গল্প বানু হানিফার প্রতিনিধি দল। হাদিসের রেফারেন্স সহিহ বুখারী হাদিস 4372। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন। তারা সুমামাহ ইবনু উসাল নামক বনু হানিফার এক লোককে ধরে আনলেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তর দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন, আর যদি আপনি অর্থ সম্পদ পেতে চান তাহলে যতটা ইচ্ছা দাবি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন। এভাবে পরের দিন আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে সেটি মনে হচ্ছে যা আমি আপনাকে বলেছিলাম, যে যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন। তিনি তাকে সেই অবস্থায় রেখে দিলেন। এভাবে এর পরের দিনও আসলো। তিনি জিজ্ঞেস করলেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমামার বন্ধন ছেড়ে দাও। এবার সুমামা মসজিদে নববীতে প্রবেশ করলো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে জমিনের উপর আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারার অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণিত অন্য কোনো দিন ছিল না। এখন আপনার দিনই আমার কাছে সকল দিনের চেয়ে প্রিয়তম। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে অধিক খারাপ শহর আর কোনোটিই ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সকল শহরের চেয়ে অধিক প্রিয়। আপনার অশ্বারোহী সৈনিকগণ আমাকে ধরে এনেছে। সে সময় আমি উমরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এখন আপনি আমাকে কি হুকুম করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ প্রদান করলেন এবং উমরা আদায়ের নির্দেশ দিলেন। এরপর তিনি যখন মক্কায় আসলেন তখন